হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের কাছে। আর গুড আফটারনুন, এখন 12টা 25 বাজে। আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আজ তো বুধবার, তো আজকে এমনিতে কি বলো তো, রোদ্দুর উঠেছে বলে বেশ ভালোই লাগছে। আর শুধু আমার নয়, সকলেরই তাই। প্রথম যেদিন রোদ্দুর ওঠে, কয়েকদিন বৃষ্টির পর দেখবে মনটা খুব ভালো লাগে। আর সব কিছু মানে কি বলবো, সব কিছু মানে রোদ্দুরে টোদ্দুরে দিতে মানে দেওয়া যায়। বা ঘরেও দেখবে একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে। সেই স্যাঁতস্যাঁতে ভাবটা, যদিও রোদ্দুর উঠলে স্যাঁতস্যাঁতে ভাবটা বেশি হয়, দেখবে 2-4 দিন বৃষ্টি হওয়ার পরে না, যখন রোদ্দুর উঠবে তখন কিন্তু স্যাঁতস্যাঁতে ভাবটা বেশি হয়, ভেতর থেকে একটা মানে জল ওঠে। তো যাই হোক, সেটা মানে 1-2 দিন রোদ্দুর হওয়ার পরে আবার শুকনো হয়ে যাবে। তো যাই হোক, রোদ্দুরটা হয়েছে এটাই যথেষ্ট। তো রোদ্দুর ওঠার পরে সকলের মানে একটা মোটামুটি এনার্জি পাওয়া যাচ্ছে আর কি, প্রত্যেকেরই। তো সেই জন্য আর সব কিছু কাচাকুচিয়ে শুকুর টুকুর দেওয়া যাচ্ছে আর কি। তো আর মনটাও ঠিক থাকে দেখবে। আর অনর্গল বৃষ্টি টিষ্টি পড়লে না, মনটাও খিচড়ে থাকে। তারপরে কাজের অলসতামি আসে, ভীষণ একটা মানে বাজে পরিস্থিতি থাকে। তো সেটা এখন আপাতত ঠিকঠাক আছে। তো আশা করি আর এখন বৃষ্টি বৃষ্টি হবে না। তো হবে, মানে রোদ্দুর দেবে। তো সেটাই চাইছি, সকলের পক্ষে মঙ্গলজনক, তাই না? তো এখন হচ্ছে কি যে আমি ঠাকুর ঘরে যাব। আর রান্নাবান্না হয়ে গেছে, মামন বেরিয়ে গেছে খেয়ে দিয়ে। আর রান্নাবান্না হয়ে গেছে। আর এই এখন পুজোর ঘরে যাব। পুজোর ঘরে যাব। তো তোমরা সারাদিন দেখতে থাকো, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। আর দেখি কি ফুল ফুটেছে। কলকে ফুল ফুটেছে 2-3টে। কলকে ফুল ফুটেছে। আর এই যে এই ফুলগুলো তুলে নিই, না তুলে নিলে না ঝরে যাবে। ছাদে রোদ্দুরে দিয়েছিলাম জামা কাপড়, কিছু কিছু করে নিয়ে আসছি, আর কিছু কিছু করে উল্টে দিয়ে আসছি। আর এই দেখো না, ওয়াটারপ্রুফ। এই 3 দিনের তো এরাই সঙ্গী ছিল, তাই না? ওয়াটারপ্রুফ আর ছাতা। তো সেই ওয়াটারপ্রুফকে এখন রোদ্দুরে শোকালাম, শুকিয়ে সেগুলোকে পাট করে আবার নির্দিষ্ট জায়গায় রেখে দিই। কারণ বলা তো যায় না আবার কবে হবে নিম্নচাপ, তাই না? নিম্নচাপ তো লেগেই আছে। তো ডিসেম্বরেরটা হয়ে গেল, আর জানুয়ারি মাসে হবে হয়তো। সেই জন্য এগুলো এখন কাট করে তুলে রেখে দিই। আর বাবা হাঁটা গেলি কোথায়? এই যে কাট করে, আর এই যে ব্যাগটাতে প্যান্টটাও তুলে রেখে দিই একসাথে। আর মানে নিতে অসুবিধে হবে। হয়ে গেল ওয়াটারপ্রুফ পাট করা। আর এই জামা কাপড়গুলো এখন পাট করব না, কারণ ছাদে প্রচুর আছে। সেগুলো একসাথে নিয়ে আসবো, নিয়ে এসে পাট করব। তো ছাতা, ওয়াটারপ্রুফ, তারপরে সব জুতো টুতো যেগুলো পড়েছিল সেগুলো তো সব ভিজে কদিন ধরে সে রাখা ছিল, সেগুলো সব রোদ্দুরে দেওয়া আছে, ওগুলো এখন আনা হয়নি। আর ছাতাগুলো আর এই ওয়াটারপ্রুফটা, এই দুটো এখন তুলে রেখে দিই, আবার পরে কাজে লাগবে। তো চলো আমি জামা কাপড়গুলো আরো তুলে
জ্বলে যাচ্ছে এটা। ধুনো দাও। ধুনো দিয়েছি, এটা কেমন জ্বলে যাচ্ছে। জ্বলে গেলে কি হয় বলতো, ধোঁয়াটা কম হয়। জ্বলবে কেন? তা এ করো না, নাড়িও না, এমনিতে ছাড় ছেড়ে দাও। ছেড়ে দিলে জ্বলছে। তাহলে ধুনো দিয়ে দাও, তাহলে আর জ্বলবে না। ওইখানে ধুনো দিয়ে দাও। দেখছি একটু ধুনো নিয়ে আসি। জ্বলে গেলে দেখছি ধোঁয়া কম হচ্ছে। তাই তো হয়। ধূপ যতক্ষণ জ্বলবে দেখবে ধোঁয়া বেরোবে না। ঠিক আছে, ঠিক আছে। এখন 8:05 আর এখন আমি যাব রুটি করতে। আর কুমড়োর তরকারি আর পরোটা হবে, রুটি নয় সরি, কুমড়োর তরকারি আর পরোটা হবে। তো এখনই করতে যাব। তো তার ফাঁকে তোমাদের সাথে একটুখানি কথা বলি, অনেকক্ষণ কথা বলা হয়নি, তো যার জন্য তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। আর এখন সন্ধেবেলা সব কিছু জামাকাপড় টামাকাপড় পাট টাট করে রেখে দিলাম, বিছনা টিছনা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে সব রাখলাম। আর আজকে অনেক জামাকাপড় ছিল, তো সবগুলো পাট টাট করলাম, রোদ্দুরে সব দিয়েছিলাম, সব শুকিয়েছিল, সব বললাম না একসাথে সব নিয়ে এসে পাট করব। তো সেইগুলো সব এখন পাট করলাম, পাট করে সব জায়গায় জায়গায় রেখে দিলাম, রেখে দিয়ে আর ই করলাম কি বলে, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর তারপরে যাব কুটনো বলতে ওই কুমড়ো তরকারিটা করবো, তো কুমড়োটা কাটতে হবে, কুমড়ো আলুটা কাটতে হবে, আর বাদাম ভাজতে হবে। ছোলা দিয়ে করি, কিন্তু আজকে ছোলা ভেজাতে ভুলে গেছি একদম, তো বাদাম দিয়েই করব। যদিও বাদাম দিয়ে করলে আবার মামুন খেতে চায় না, তো যাই হোক, মামুন একটু ম্যানেজ করে নেবো মামুনকে। তো এখন তো ছোলা ভেজালে আর ভিজবেও না, বলো এত তাড়াতাড়ি তো ভেজে না, তো যার জন্য বাদাম দিয়েই করবো। তো এখন যাচ্ছি, কুমড়োটা কেটে নিই, হ্যাঁ, তারপরে আটা মাখবো। তো চলো দেখতে থাকো। কুমড়ো কাটছি। কুমড়োটা খুব লাল, টকটকে লাল আছে, এই কুমড়োটা খেতে খুব ভালো লাগবে। আর কুমড়ো তরকারি পরোটা, কুমড়ো তরকারি বাঁধাকপির তরকারি পরোটা, এগুলো খেতে খুব ভালো লাগবে যে, তাই না? আর কুমড়ো তরকারি করলে না আমার মার কথা মনে পড়ে। আমার মা খুব কুমড়ো তরকারি খুব ভালো রান্না করতো, এত সুন্দর রান্না করতো। কুমড়োর তরকারি, বাঁধাকপির তরকারি, এগুলো মা খুব ভালো রান্না করতো। নিরামিষ রান্না করবে এত সুন্দর, খুব ভালো রান্না করতো। সেই জন্য মার কথা খুব মনে পড়ে কুমড়ো রান্না করলে। আর এগুলো বঁটিতে কাটতে পারি না, তো চাকুতে কাটতে হয়, যার জন্য অসুবিধা হয় বসে বসে। আলু টালু ঠিক আছে, কিন্তু এই কুমড়ো টুমড়ো কাটতে গলা ছাড়াতে একটু অসুবিধা হয়। আর বঁটিতে কাটতে গেলে মাটিতে বসতে হবে, তো আমি তো মাটিতে বসতে পারি না, তো যার জন্য খুব অসুবিধা হয়। তাড়াতাড়ি করে কাটা যায় না চাকুতে, অত তাড়াতাড়ি পারি না। যদিও চাকুতে কাটছি আজ অনেকদিন হয়ে গেল, প্রায় 2 বছর হয়ে গেল, কিন্তু কিছু কিছু জিনিস একটু কাটতে দেরি হয়। যেটা এই মোটা পেঁপের খোলা ছাড়ানো, কাঁচা পেঁপে খোলা ছাড়ানো, কিংবা এই কুমড়ো টুমড়ো, এগুলো খোলা ছাড়াতে খুব অসুবিধা হয়। এগুলো আবার বটিতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু উপায় তো নেই, বলো, এতেই করতে হবে। তো কুমড়োটা কেটে নিই, আর সাথে এই যে আলুটা কেটে নিই,
তারপরে তোমাদের সাথে কথা বলছি। তরকারি কাটা হয়ে গেল, এবার এটাকে বসাবো। ভালো করে চাটা করো তো। হ্যাঁ করছি। চা করো আর পাউরুটি দিয়ে চা খাও। হ্যাঁ ঠিক আছে, আমি কুমড়ো তরকারিটা বসাই। হিং আছে, হিং, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। কুমড়োটাকে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দেখো কুমড়োটা খুব ভালো কষা হয়ে গেছে। কুমড়ো আর আলু এর সাথে দিয়েছি প্রথমে তো তেলের সাথে কুমড়ো তরকারি রেডি। আর একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমার কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে। তো এইরকম কুমড়োর তরকারি আর পরোটা খেতে ভীষণ ভীষণই ভালো লাগবে। তা আমার রান্না হয়ে গেল, রাত্রিবেলা রান্না বান্না হয়ে গেল। আর সেই জন্য ভাবলাম যে এবার তোমাদের সাথে একটু কথা বলি। এতক্ষণ একটু নিশ্চিন্ত হলাম, মানে আর কোনো কাজকর্ম এখন নেই সেই খাওয়া ছাড়া। তো সেই জন্য এখন তোমাদের সাথে কথা বলছি। আর কুমড়ো তরকারি আর এবেলা পরোটা বললাম, তো সে পরোটা করতে যাচ্ছি আর বললো না রাত্রে কেউ পরোটা খাবো না। দেখেছো, সেই আবার আমাকে রুটি করতে হলো। ভাগ্যিস জিজ্ঞেস করলাম, তা নাহলে কি অবস্থা হতো। বলে রাত্রিবেলা পরোটা খাবো না, পরোটা সকালে জল খাবারে খাবো। হ্যাঁ তো ঠিক আছে, রাত্রিবেলায় রুটি খাবে সব। তো রুটি করলাম। তো যাই হোক, রুটি দিয়েও ভালো লাগবে। আর নিরামিষ তরকারি কি বলতো, যদি একটু ঘি গরম মশলা দিয়ে একটু কষে টষে করা হয় না, খুব ভালো লাগে খেতে। আর এই তোমার কি বলো, মিষ্টি তরকারি তো রুটির সাথে ভীষণই ভালো লাগে। যেটা হচ্ছে তোমার ওই বাঁধাকপিটা মিষ্টি, কুমড়ো মিষ্টি, এইগুলো খুব খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি কি বলতো, রাত্রিবেলায় মোটামুটি মিষ্টি তরকারি করে থাকি। মিষ্টি মিষ্টি তরকারি যেগুলো রুটির সাথে খেতে খুব ভালো লাগে। আর সকালবেলায় করেছিলাম কি বলতো, ছোট মাছ। মাছটা যে খুব বড় তা না, সেই ছোট ছোট সাইজের মাছ, কিন্তু সেটাকে সর্ষে, তারপরে তোমার সর্ষে বাটা দিয়ে আর ধনে পাতা, টমেটো ফমেটো দিয়ে বেশ মাখা মাখা ইয়ে করেছিলাম, ঝাল করেছিলাম। খেতে খুব ভালো লাগছিল। আর কি বলতো, বড় মাছ খেয়ে খেয়ে এখন ছোট মাছ খাওয়াই হয় না, কিন্তু ছোট মাছটা কিন্তু খুব উপকারী, জানো তো। মানে এমনিতে চোখের পক্ষে ভালো, কিন্তু আমাদের একদমই খাওয়া হয় না, এটা ঠিক নয়। মাঝে মধ্যে কিন্তু এগুলোও খাওয়া উচিত। তো সেই জন্য আজকে আমি বলেছিলাম যে ছোট মাছ নিয়ে আসবে, যে ছোট মাছ নিয়ে এসেছিল। আর সেটাকে বেশ সর্ষে দিয়ে ওই টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে মানে মাছের ঝাল করেছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। তো ছোট হলেও কিন্তু মানে গুণ আছে আর কি। তো সেই জন্যে ওটা বেশ খেয়েছিলাম, খুব ভালো লাগছে। সকালে তো খুবই ভালো লাগছিল খেতে। আর হচ্ছে কি যে রাত্রে কুমড়ো তরকারিটাও খুব মানে মানে দুটোই আজকে বেশ খুব বিশাল কিছু নয়, কিন্তু মানে মুখরোচক আর কি। হ্যাঁ, তো প্রতিদিন তো প্রায় মানে এটা ওটা সেটা কিছু তো মানে করে খাওয়াই হয়, কিন্তু এগুলো চট করে হয়ে ওঠে না। কি বলতো, ওই কুমড়ো তরকারি বলছি না, কুমড়ো তরকারি তো ছাড়ো, গ্রীষ্মকালে তো অর্ধেক দিনই কুমড়ো তরকারি খাওয়া হয়। আর শীতকালে যেমন বাঁধাকপি, ফুলকপি, এই সমস্ত কিছু হয় আর কি। তো এই ছোট মাছগুলো বলছি বেশ খেতে খুব ভালো লাগে, আর খাওয়াও খুব উপকার। আর নিরামিষ রান্না কি বলতো, নিরামিষ রান্না যদি একটু বেশ কষে ভালো করে বেশ ধনে জিরে লঙ্কা আদা সব কিছু দিয়ে ঘি গরম মশলা দিয়ে করা হয় না, তোমার মানে নিরামিষটাই বেশি ভালো লাগে, যেটা তোমার ওই আমিষের চেয়ে। দেখবে আমিষের চেয়ে কোনো অংশ কিন্তু নিরামিষ মানে কম হয় না, এত এত ভালো লাগে। আর আমার মা কি বলতো, নিরামিষ রান্না খুব ভালো করতো, খুব ভালো করতো একদম। মানে কি বলবো, এই সমস্ত ওই যে পেঁপের তরকারি, পেঁপের ডালনা একটা হয় জানো তো, বেশ ডুমো ডুমো করে কাঁচা পেঁপেকে কেটে তার সাথে ওই রকমই বড় বড় আলু কেটে আর ছোলা দিয়ে
ঘি গরম মশলা দিয়ে ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়। আমার মা করতো এটা। আর মায়ের হাতের মানে নিরামিষ রান্না খুব ভালো ছিল, ভীষণ ভালো ছিল। তো যার জন্যে মানে আমাদের কিছু কিছু জিনিস একদম মানে মায়ের হাতের সেই রান্না মানে মনে পড়ে যায়, জানো তো। তো সেই জন্য মানে এই কুমড়োর তরকারিটা যেমন মনে পড়ে গেল। তো এইরকম আর কি। তো এরকম মানে পেঁয়াজ রসুন আদা এই সমস্ত দিয়ে তো একটা কষিয়ে কষিয়ে রান্না, এগুলো তো ভালো হয়ই ছাড়ো। তো এগুলো তো মানে একটু রিচ হয় বেশি এই। কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও তরকারি কিন্তু খুব ভালো হয় নিরামিষে। সেটা মানে একটু যত্ন করে করলে খুব ভালো হয়। তো আজকে কুমড়োটা দেখেও আমার বেশ ভালো লেগেছিল, বেশ লাল টকটকে কুমড়ো। আমি ভাবলাম যে আজকে এরকম করে করবোই একদম। তো ছোলা দিয়ে তো করা হলো না, কারণ ছোলা মানে ভেজানোর তো টাইম পেলাম না, সকাল থেকে তো মাথাতেও ছিল না। তো আমি সন্ধ্যাবেলা বাদামটা ভেজে নিয়ে বাদাম দিয়ে করলাম। একটু মামনের অসুবিধা হবে, তো ও বেঁচে একটু খেয়ে নেবে। ওপরে ধনেপাতা দিয়ে বেশ ভালো হয়েছে বেশ খেতে। তো তোমার কি বলে, ও না একদম বাদাম খায় না, জানো তো। বাদাম খায় না নয়, বাদাম খায়, কিন্তু হচ্ছে কোনো তরকারিতে কিছুতে দিলে না ও একদম বাদাম খায় না। আর বাদাম ভাজা খাবে, শুধু বাদাম ভাজাটা এ সমস্তগুলো খাবে, কিন্তু যখনই তুমি কোনো তরকারির মধ্যে বাদাম দেবে না, তখন ও আর খাবে না। আর কাজু কিশমিশ এগুলো খায় না একদম। পায়েসের মধ্যে কাজু কিশমিশ দেওয়া হয়, ও খাবে না। কোনো তরকারিতে বাদাম দেওয়া থাকলে ও খাবে না। মানে তরকারিটা খাবে, ওগুলো সরিয়ে সরিয়ে দেবে একদম। পায়েস হলেই তো বাঁচতে শুরু করবে যে কাজু আর কিশমিশটাকে মানে আলাদা করে সরিয়ে রাখতে। চামচে করে নেড়ে নেড়ে দেখবে যে কোথায় কাজু কিশমিশ আছে, যে সেগুলোকে সরিয়ে দেবে। তো এরকম। আর আজকে একটু অসুবিধাও হবে, তো ঠিক আছে। আর বাদামগুলো কি বলতো, ভাঙিনি, একদম গোটা গোটা। আর কিনে এনেছিলাম, সল্টের বাদামই কিনে নিয়ে এসেছি। সল্টেন বাদাম, বাড়ির বাদামটা করিনি, মানে ভাজিনি, বা বাদামটা মনে করলাম ভাজবো, কিন্তু সল্টেন বাদামটা নিয়ে এসেছিলো, সল্টেন বাদামটা দিয়েই আমি কিন্তু এটা করেছি কুমড়ো তরকারিটা, যার জন্য ভেতরে নুনটা রয়েছে। আর ডিম, সরি মাছ, ডিম মাছ কী সব বলছি। বাদামগুলো মানে গোটা গোটা থাকলে ওর বাঁচতে সুবিধা হবে, আর গুঁড়িয়ে গেলে না ওর অসুবিধা হবে, ছোট ছোট হয়ে যাবে, তো ওর বাঁচতে অসুবিধা হবে, যার জন্য ওগুলো বড় বড়ই দিয়েছি। ও একটা করে বাদাম চেবাবে আর খালি মুখটাকেই করবে, ইস কি খেলাম কি খেলাম এরকম করবে। কিন্তু ওই বাদামটাকে তুমি যখন ভাজা বাদাম দেবে না, তখন কি তৃপ্তি করে খাবে। কোনো জিনিসই বেশি খায় না, সবই একটু 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 করে খায়, কোনো জিনিসটাই বেশি খায় না। কিন্তু ভাজা বাদাম দিলে অল্প হলেও তৃপ্তি করে খায়। যখনই তরকারিতে দেবে যে কি খারাপ লাগে ভগবান জানে। আমি তো সবসময় বলি যে ওই বাদামটাই খাচ্ছিস, কিন্তু ওটা কেন তোর এত খারাপ লাগে, যে মুখ বেঁকিয়ে বেঁকিয়ে খাস একদম কেমন করে। তো বলে না আমার ভালো লাগে না, কোনো তরকারির মধ্যে বাদাম দিলে আমার একদম ভালো লাগে না। কি কারণ আমি সত্যি আজও বুঝতে পারি না। আর কাজু কিশমিশ একদম খাবে না, কি বলবো বলো তো। ও ছোট্টোর থেকেই কাজু দেখলে ওর গা মানে পাক দেয় একদম, বলবে কি ইস তোমরা কি করে খাও কে জানে। সে কাজু সন্দেশ হয় না, কাজু সন্দেশ আনলে একদম খাবে না, একদম না। বলবো ওকে সরাও 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 সরাও, আমার কাছ থেকে সরিয়ে দাও, আমার গা গোলাচ্ছে, এইরকম ওর। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে কি বলতো, আজকে সারাদিন শুধু ওই মানে জামা কাপড় এসবের পেছনে অনেকটা টাইম চলে গেছে। আর রোদ্দুরে মানে দিয়ে উল্টে পাল্টে সব কিছু শুকিয়ে টুকিয়ে নিয়ে, আর এত খানা স্তূপাকার করেছিলাম, সেই স্তূপাকারটাকে সন্ধ্যেবেলায় বসে বসে পাঠ করলাম। পাঠ করে তারপরে সব রেখে দিয়ে তবে মানে বিছানাটা তো ভর্তি হয়ে গেছিলো একদম। আর এমনিতে পাঠ করার আগে দেখবে বিছানা মানে এত খানা মনে হয়, যখন তুমি পাঠ করবে তখন এরকম এরকম করে বেশ অল্প অল্প হয়ে যাবে, কিন্তু যখন পাঠ মানে তুলে এনে যখন তুমি রাখবে না, তখন যেন পারে ভর্তি হয়ে যায়, মানে যেন একটা পাহাড় একদম। আর পাঠ করার পর ছোট হয়ে যায়। তো সেই হচ্ছে ওর খাটের মধ্যে রাখা ছিল, তো রাতেই পাঠ করে নিলাম, পাঠ করে নিয়ে ওটা ছোট করলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার এখন আপাতত
এখন 10টা বাজে। তা এখন বাবাকে খাইয়ে দেবো, খাইয়ে দেওয়ার পর আমাদের খেতে খেতে সেই 11টা বাজবে। তো মামন তো এখনো আসেনি, মামন আসতে একটু দেরি হবে। মামন আসলে তারপর হাত মুখ ধোবে টোবে করবে, তারপর আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলো, আর তোমাদের সাথে আর কি বলবো, তোমাদেরকে আর কি বলবো বলো। সবই তো মানে সারাদিন টুকটুক টুকটুক করে তোমাদের সাথে একটু গল্পও হলো, তো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে একটু করে কাজ করা হলো। তো আজকে আর এই পর্যন্তই থাক। তো তোমরা আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখছো, তারা আমার পরিবারে যোগদান করো, ঠিক আছে? আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? আর অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো। আর চলো তাহলে কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আজ এই পর্যন্তই, ঠিক আছে? তো চলো, টাটা, গুড নাইট।